দর্শক আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তাদের যে গণমিছিল আজকের যে গণমিছিল কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই গণমিছিলটি আজকে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌরাস্তা অভিমুখে একেবারে আর্ট গ্যালারি আমরা সঠিক জানি না কতদূর গিয়েছিল আবারও ব্যাক করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমরা তেমনটা লক্ষ্য করতেছি এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে মিছিল যে যে মিছিল তাদের এখানে হাজার হাজার নেতাকর্মী এবং মিছিলের যে শেষ শুরুটি হয়েছে আপনারা যারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের যে উৎসব সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগানও কিন্তু তারা দিচ্ছে ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন যে রয়েছে তিনি এই মিছিলের সামনে কিন্তু রয়েছে আমরা তেমনটা দেখে দেখানোর চেষ্টা করছি এবং তাদের হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড সহ ব্যানার এবং দাঁড়িপাল্লা যে মার্কার সেই মার্কার কিন্তু বিভিন্ন ধরনের যে দাঁড়িপাল্লা রয়েছে সেটা কিন্তু হাতের উপরে রয়েছে আমরা সেই গণমিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমরা তেমনটাই লক্ষ্য করেছি আপনারা দেখতেছেন হয়তো যে মিছিলটি সেটা কিন্তু ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে সেই মিছিল কিন্তু বাস চৌরাস্তা হয়ে আর্ট গ্যালারি হয়ে একেবারেই ঘুরে আসে আবারও এবং তাদের যে মিছিল কয়েক কিলোমিটার জায়গা জুড়ে যে মিছিল লক্ষ্য করেছি কয়েক কিলোমিটারের যে মিছিল তাদের এখনো মিছিলটি শেষ হয়নি যদিও ঘুরে এসেছে কিন্তু মিছিলটি এখনো শেষ হয়নি এবং তাদের যে নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান এবং উৎসাহ তাদের মধ্যে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি আমরা এখনো দেখতেছি মিছিলটি যাচ্ছে মিছিল আপনারা দেখতেছেন রাস্তার দুই পাশে যে মিছিল এবং অনেক লম্বা একটি মিছিল কিন্তু তাদের আজকে দেখা যাচ্ছে এবং কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই মিছিলটি আমরা লক্ষ্য করেছি দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কয়েক হাজার নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলটি কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি একেবারে বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌরাস্তা পর্যন্ত তাদের যে মিছিল সেটি এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা কিন্তু দেখতেছেন যে তাদের যে মিছিলটি এগিয়ে যাচ্ছে মূলত বাস স্ট্যান্ড এলাকার দিকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মিছিলটি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন তারা হয়তো দেখতেছেন যে মিছিলটি প্রথম থেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে মূলত চৌরাস্তা দিকে আবারও এবং চৌরাস্তা দিকে শেষ হবে আমরা তেমনটা জানতে পেরেছি মিছিলটি এখনো যাচ্ছে আমরা যে গণজোয়ার সেটা কিন্তু লক্ষ্য করেছি যে দেলোয়ার হোসেনের মাথানে এবং বিভিন্নভাবে নাচে আজ যেন ঠাকুরগাঁও উত্তর আজকে স্লোগান ঠাকুরগাঁও শুধুমাত্র দাঁড়িপাল্লাকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে আমরা মিছিলের বিভিন্ন দিকে আমরা সমর্থকদের দেখছি বাংলাদেশের পতাকা নিয়ে তারা বাংলাদেশের পতাকা এবং ঠাকুরগাঁও 1 আসনের যে প্রার্থী দেলোয়ার হোসেন সেই দেলোয়ার হোসেনের বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন তাদের মার্কার যে পতাকা তারা যে পতাকাটি করেছে সেটি নিয়ে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের পতাকা ব্যবহার করেছে তারা এখানে প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে এই মিছিলটি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে আর্ট গ্যালারি হয়ে ঘুরে এসেছে রাস্তার দুই প্রান্ত এখন শুধুই রাস্তার দুই প্রান্ত এই মিছিলে ভরপুর হয়ে গেছে যার কারণে কিন্তু ঠাকুরগাঁও শহরে কোনরূপ
যান চলাচলের পরিস্থিতি নেই। তারা 2 লেনের একটি লেন ছেড়ে দিয়েছে গাড়ি চলাচলের জন্য এবং আরেকটি লেন দিয়ে আমি মিছিলটি যেতে দেখছি। বিভিন্ন রকমের দাঁড়িপাল্লার তারা সামনে বানিয়েছে, বড় বড় প্রতীকগুলো আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন মাইক, বড় বড় প্রতীক, হাতে তাদের বাংলাদেশের পতাকা, সেই সাথে তাদের স্লোগান, দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে তারা। আমি মিছিলটির একবারে সামনের কাতারে লক্ষ্য করেছি, দাঁড়িয়ে আছেন এক আসলে দাঁড়িপাল্লার পক্ষে যে আসলে প্রার্থী দেলোয়ার হোসেন সামনে দাঁড়িয়ে এবং কয়েক লক্ষ মানুষের সমাগম নিয়ে তিনি মিছিলটি নিয়ে গিয়ে একটি জিনিস লক্ষ্য করলাম, তারা মিছিল থামিয়ে আসলে রাস্তায় মানুষ পারাপারের জন্য ফাঁকা করে দিল এবং মানুষগুলো পারাপার হয়ে গেল। শৃঙ্খলাবোধ রেখে তারা মিছিলটি পরিচালনার চেষ্টা করে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে এর আগে দাঁড়িপাল্লার এত বড় কোনো মিছিল আসলে ঠাকুরগাঁওবাসী দেখেনি। এ যেন প্রথমবার তারা এরকম আসলে একটা গণমিছিল দেখেছে যেখানে লক্ষাধিক লোকের সমাগমের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহর জুড়ে তার এই দাঁড়িপাল্লার মিছিল এখানে একেবারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আটবিলারি, যার আয়তন আমরা বলতে পারি যে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই মিছিলটি বিস্তৃত ছিল। আর সেই সাথে আমি লক্ষ্য করেছি একটি সময় রাস্তার লেনের একদিক দিয়ে ছিল দাঁড়িপাল্লার মিছিল, অপরদিকে কিন্তু আমি ধানের শীষের মোটরসাইকেলের সরাই আমি দেখতে পেয়েছি। তবে একে অপরের দিকে কোনো বিরূপ মনোভাব নেই না রেখে স্বার্থভাবে সে মিছিলটি তারা সম্পন্ন করেছে। সবাই বলে ইনশাল্লাহ 12 তারিখ বিজয়ের মালা করিয়ে দেব। সবাই বলে ড্রাইভার ভাইয়ের, কৃষক ভাইয়ের, শ্রমিক ভাইয়ের, যুবক ভাইয়ের, মা বন্ধের, সবাই বলে দেলোয়ার ভাইয়ের, মিজান ভাইয়ের, বছরের বলিয়াটাঙ্গি, বীরগঞ্জে, রোহিঙ্গাতে, দিল্লিতে মিছিলে বিভিন্ন বয়সী কর্মী সমর্থকদের আমি লক্ষ্য করেছি। আসলে সকল বয়সী কর্মী সমর্থকদের সমন্বয়ে ঠাকুরগাঁয়ের মিছিলটি বেশ খুব জোরালো ভাবে একটি অবস্থান নিয়েছে। মিছিলটি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও আটবিলারি পর্যন্ত বিস্তৃত। মিছিলটিতে বাংলাদেশের পতাকা, জামাতে ইসলামী প্রতীক নিয়ে পতাকা এবং দেলোয়ার হোসেন ঠাকুর এক আসনের যে প্রার্থী সেই দেলোয়ার হোসেনের যে আসলে পোস্টারটি রয়েছে সেই পোস্টার সম্মিলিত পতাকা নিয়ে আমি বিরতি দেখেছি। ঠাকুরগাঁয়ে আমি আবারও বলছি, ঠাকুরগাঁয়ে ইতিপূর্বে জামাতে ইসলামীর এত বড় কোনো মিছিল, এত জনসমাগমের কোনো মিছিল আসলে আমরা কখনো দেখিনি। এই নির্বাচনী মিছিল আজকে তোমার কালকে সকাল 7:30 পর্যন্ত, আজকে নির্বাচনী প্রচারণা শেষ দিন সকাল 7:30। কালকে সকাল 7টা থেকে প্রচারণা শেষ।
আমরা যেমনটি জানি যে কাল সকাল থেকে নতুন করে আর কোনো নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। আজ শেষ দিনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে দাঁড়িপাল্লা তাদের একটি বিশাল মিছিল, বিশাল কর্মী সমর্থকদের একটি দল নিয়ে শহরে একটি শোডাউন দিয়েছে। বিশাল দাঁড়িপাল্লা। সবাই মিলে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমাদের এই লাইভ চলছে প্রায় 10 মিনিট হয়ে গেল। আমি কিন্তু তারও আধা ঘন্টা কি 40 মিনিট আগে থেকে দাঁড়িয়ে আছি। মিছিলটি এখন পর্যন্ত শেষ হয়নি। মাঝে মাঝে লক্ষ্য করছি তারা তাদের মিছিল থামিয়ে দিয়ে মানুষের রাস্তা পারাপারে সহযোগিতা করছে। একই সময় কিন্তু হাত পাখার একটি মিছিলকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে হাত পাখা জামাতে ইসলামের মিছিলের পাশেই আমরা একটি হাত পাখার মিছিল। আজকে কিন্তু ঠাকুরগাঁয় কিন্তু আসলে প্রার্থী 3 জন। এটি হলো আমাদের এই ঠাকুরগাঁও থেকে 3 জন প্রার্থী রয়েছে। একটি জামাতে দেওয়ার হোসেন, আর আরেকটি হলো হাত পাখার খালেকুজ্জামান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এই আসন থেকে লড়ছেন। এই 3 প্রার্থীর মিছিলই আমি কিছুদিন পর পর একে অপরের সাথে যুক্ত হতে দেখেছি। পাশাপাশি এই দলগুলো ঠাকুরগাঁও সহযোগিতা বজায় রেখে